দেখতে, দেখতে না জানো আজকে ৫ম রোজায় চলে এসেছে। ৪ রোজায় আমি কি, কি ইফতার করেছি, কি, কি আয়োজন করেছি তোমাদের সাথে মূলত সেটাই শেয়ার করব আজকের ভিডিওতে। আমি ৩টা ৩:৩০ থেকে ইফতারের জিনিসপত্র রেডি করি যেন আমার ইফতারের টাইমে তাড়াহুড়া না হয়। ১ম এ আমি যে কাজটা করি সেটা হচ্ছে শরবত বানিয়ে ফ্রিজে রেখে দিই। আমার কাছে এই শরবত বানানোটাও অনেক বড় একটা কাজ মনে হয়। কারণ আমাকে হেল্প করার মতো বাসায় কেউ নাই। আমার সব কাজ নিজের করতে হয়। মানে রান্না-বান্না, ইফতার তৈরি করা সবকিছু আমার নিজের করতে হয়। হেল্পিং হ্যান্ড খালাতো আসে, উনি উনার কাজ করে দিয়ে সকালে চলে যায়। বাকি সব কাজ তো বাসায় আমাকেই করতে হয়। তাই আমি খুব নিয়ম মেনে সময় হাতে নিয়ে সবকিছু আগে থেকে করে রাখি যেন আমার তাড়াহুড়া না হয়। কারণ এখানে আমার টেবিলটাও নিজেকেই গুছাতে হবে, নিজেকে রেডি করতে হবে। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো, আমার কথা নাকি তোমাদের কাছে আর্টিফিশিয়াল মনে হয়। আসলে কি জানো? আমি বাসায় যেভাবে আমার বাচ্চাদের সাথে, তোমাদের ভাইয়ার সাথে কথা বলি, ঠিক তেমনভাবেই তোমাদের সাথে কথা বলি। ব্যাপারটা কি জানো? আমি হলাম চট্টগ্রামের মেয়ে আর তোমাদের ভাইয়া হলো ব্রাহ্মণবাড়িয়ার। এখন আমি ব্রাহ্মণবাড়িয়ার ভাষা তো পারি না। ঠিক তেমনি তোমাদের ভাইয়া চট্টগ্রামের ভাষা পারে না। এখন একটাই তো ওয়ে আছে সেটা হচ্ছে শুদ্ধ ভাষায় কথা বলা। যেহেতু কেউ কারো ভাষাটা পারি না, তাই আমরা বাসায় এভাবে শুদ্ধভাবে কথা বলি। তাছাড়া আমার ২ ছেলেও চট্টগ্রামের ভাষা পারে না, ব্রাহ্মণবাড়িয়ার ভাষাও পারে না ওরা। আমি যেভাবে কথা বলি ওরাও আমার সাথে মানে সেম ভাবে বাসায় কথা বলে। এটা আসলে বুঝতেই পারছো কেন হয়েছে। এখানে আর্টিফিশিয়াল লাগার কোনো কারণ নেই। কারণ আমি এভাবে কথা বলি বাসায় আমার ছেলেদের সাথেও। আর এখান থেকে আমি বেগুনি ভেজে নিয়েছি। দেখো কি ফুলকো হয়েছে বেগুনিগুলো। আর আমার বেগুনির রেসিপি তোমরা যদি জানতে চাও কমেন্ট করো। আমি তোমাদেরকে রেসিপি দিয়ে দিব। বেগুনি ভাজার পর আমি এখান থেকে ভেজে নিচ্ছি পেঁয়াজু। গতদিন তোমাদের ভাইয়া পেঁয়াজু ভাজতে গিয়ে একদম গুঁড়া, গুঁড়া করে ফেলেছিল। তাই আজকে ওকে আমি কিচেনে আসতে দেই নাই যে আমিই বানাবো। ওকে আর কোনো কাজে করতে দিব না। তাই আমি নিজে বানিয়ে নিচ্ছি। তারপর তোমাদের ভাইয়া বাজারে গিয়েছিল একটু ইফতারি কিনার জন্য। আসার সময় আমাদের জন্য ৩ জনের জন্য ৩ গ্লাস শরবত নিয়ে আসছে। মানে আমার জন্য আর আমার ২ ছেলের জন্য। সেই সাথে ফল, জিলাপি আরো টুকটাক অনেক কিছু দরকার ছিল। আসলে রোজার মাসে না অনেক খরচা হয়। মানে অনেক জিনিস লাগে তো। যার কারণে অন্যান্য মাসের তুলনায় রোজার মাসে অনেক বেশি খরচ হয়। যেহেতু বাচ্চারা রোজা রাখে তাই প্রতিদিনই ওদের বাবা নতুন, নতুন ইফতার বাইরে থেকে কিনে আনার চেষ্টা করে ছেলেদের জন্য। তাছাড়া জিলাপিটা মাস্ট লাগে। এ কারণে জানো প্রতিদিন তোমাদের ভাইয়ার যেতে হয়। তো আজকে আমি ইফতারিতে বাটার চিকেন করেছিলাম। রাহিল বলেছিল ও বাটার চিকেন খেতে চাচ্ছে। ওর পেঁয়াজু বেগুনি মানে ভাজা পোড়া ওর আর ভালো লাগছে না। তো ওর কথা মতো আমি আজকে বাটার চিকেন বানিয়েছিলাম। সাথে পরোটাও করেছিলাম। এখন আজান দিয়ে দিবে একটু পরে। আমি টেবিল সম্পূর্ণভাবে সাজিয়ে নিয়েছি। আর দেখো বাটার চিকেনটা এত বেশি মজার হয়েছে মনে হয় একদম রেস্টুরেন্টের বাটার চিকেন বাসায় নিয়ে আসছি। তোমাদের সাথে অবশ্যই আমি রেসিপি শেয়ার করব। কারণ আমি জানি অনেকে এটার রেসিপি চাবে। তো আমরা টেবিলে বসে গিয়েছি এবং মোনাজাতও করে ফেলেছি কারণ একটু পরে আজান দিয়ে দিবে। আর ইফতারের আগে সবকিছু রেডি করতে পারলে অন্যরকম একটা শান্তি, শান্তি লাগে। আমি মোনাজাতও করে ফেলেছি। এখন শুধু অপেক্ষা ইফতার করার জন্য। আজকে আমরা ৪ জনের রোজা রেখেছি। আমার ছোট ছেলেও আজকে রোজা রেখেছে মানে সাহিল। ওকে আসলে আমরা রোজা রাখতে দেই না। ও আসলে এখনো রোজা রাখার মতো অবস্থায় নেই। কিন্তু রাহিল সব রোজায় রাখছে যেহেতু ওর ১২ বছর হয়ে গেছে। আর এবার থেকে ও সব রোজায় রাখবে ইনশাআল্লাহ। তো আজান পড়ে গেছে এখন আমরা সবাই ইফতার করব। আর আমি ১ম এ লাচ্ছিটাই মুখে নিয়েছি যেটা তোমাদের ভাইয়া কিনে নিয়ে আসছে। এরপর হচ্ছে বাসায় বানানো ট্যাংটা খেয়েছি। আর মোটামুটি আলহামদুলিল্লাহ ৪র্থ রোজাটাও ভালোমতো সম্পূর্ণ করতে পেরেছি। তোমাদের সাথে
মূলত আমি আমার প্রতিদিনকার ভিডিওগুলোই শেয়ার করি। আমি লাইফে কি করি না করি সেগুলোই। ইফতারের পর যে জিনিসটা না খেলে একদমই না সেটা হচ্ছে চা। চা খেলে একদম ক্লান্তি দূর হয়ে যায়। সারাদিনের যে ক্লান্তিটা থাকে সেটা চলে যায়। তাই ইফতার করার সাথে, সাথে আমি যেটা করি চা বসিয়ে দিয়ে হাঁড়ি, পাতিল, প্লেট, বাটি যেটাই হয় সবকিছু একদম ধুয়ে ফেলি যেন আমার আর কষ্ট না হয়। কারণ দেখা যায় জমিয়ে রাখলে কাজ আরো বেড়ে যায়। তখন কিন্তু নিজেকেই কষ্ট করে এগুলো পরবর্তীতে ধুতে হয়, ওয়াশ করতে হয়। আমি আসলে কাজ জমিয়ে রাখি না। যখনকার কাজ তখনই শেষ করে ফেলি। এতে করে আমার সময়ও বাঁচে, সেই সাথে কষ্টও কম হয়। তো তোমরা ভালো থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি।